এখানে আমি ১.৫ লিটারের মতো ডাবের পানি নিয়েছি। নিয়ে ডাবের পানিটা একটু ছেঁকে নিলাম। তো আর আমি এখানে ডাবের শাঁসগুলা কুড়ানিতে কুড়িয়ে নিয়েছি। তো আমি চিনিও ছেঁকে দিয়েছি। লাল চিনি তো যাতে লালটা একটু কম আসে, লাল ভাবটা। তো পানি বলক উঠলে আমি এর মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি একটা মোল্ডে ঢেলে দিব। তো মোল্ড কাঁচের মোল্ড আমি ইউজ করছি। আপনারা ইচ্ছা করলে স্টিল বা অন্য কোনো বক্সেও দিতে পারেন। তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা ফ্রিজে দিয়ে সেট করে ফেলবো। তো আমি এখন এটার মধ্যে আ উম ডাবের শাঁসগুলো দিয়ে দিচ্ছি। এটা ডাবের শাঁসগুলো আমার ২ টা ডাবের শাঁস জন্য অনেক বেশি হয়েছে। তবে একটু কম হলেই বেশি ভালো হয়। কেটে পরিবেশন করতে সুবিধা হয়। তো এটা অনেক টেস্টফুল একটা পুডিং আইটেম। এটাকে ডাবের পুডিং বলে। আমার অনেক পছন্দের একটা এটা আইটেম। আমি মাঝে মধ্যে এটা করি। বিশেষ করে রমজান মাসে বেশি করি। আমি মোল্ড আউট করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখেন অনেক টেস্টফুল একটা পুডিং এটা। আমি আসলে না করে খেলে আপনারা এটা বুঝবেন না। আমার অনেক পছন্দ। তো ভাবলাম যে মাঝেমধ্যে করা হয়। ভাবলাম যে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি। বিশেষ করে আমি এটা রমজান মাসে বেশি করি। অনেক টেস্ট লাগে ঠান্ডা, ঠান্ডা পুডিং।